আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পুরো বিশ্ব আজকে মাদকাসক্তের ভয়াল থাবাতে আক্রান্ত। আমাদের প্রিয় দেশ, আমাদের প্রিয় মাতৃভূমি এই মাদকের থাবা থেকে মুক্ত হয়নি বা মুক্তি পায়নি। আজকে আমাদের দেশের এক ভয়াবহ সংকটের নাম মাদকাসক্ত। মাদক, এই মাদকের ভয়াল থাবাতে আমাদের দেশের যুব সমাজ ভয়ঙ্করভাবে আক্রান্ত হয়ে পড়ছে। এই মাদকের ভয়াল থাবাতে আমাদের শহর বন্দর, আমাদের গ্রাম পাড়া মহল্লা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাব যেই পরিবারে একজন মাদকাসক্ত ছেলে আছে বা একটি মেয়ে আছে, সেই পরিবার জানে এই মাদকাসক্ত ছেলে মেয়ের দ্বারা কিভাবে তারা নির্যাতিত, নিপীড়িত। ঠিক কিছু সংখ্যক যুব সমাজ একটি গ্রামে মাদকাসক্ত থাকলে সেই গ্রামের অপরাধ প্রবণতা অন্য মাদকাসক্তহীন কোনো গ্রামের তুলনায় অনেক বেশি। আপনারা দেখবেন আমাদের দেশে ইদানিংকালে খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি প্রকট আকার ধারণ করেছে। এর পিছনে মাদকাসক্ত বা মাদকসেবীর একটা বিশাল অংশ দায়ী। আমরা যদি অপরাধ প্রবণতাকে বিশ্লেষণ করি, আমরা যদি অপরাধের নানা ধরনের শ্রেণী থেকে শুরু করে আমরা যদি বিশ্লেষণ করতে যাই, আমরা দেখব ম্যাক্সিমাম আপনার অপরাধের সাথে মাদকাসক্ত ব্যক্তিরা জড়িত। কারণ যারা মাদক সেবন করে তারা তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, যারা মাদক সেবন করে তারা তাদের বোধ শক্তি হারিয়ে ফেলে, যারা মাদক সেবন করে তারা তাদের বিবেক হারিয়ে ফেলে। আর এই জন্যই এই ধরনের মাদকাসক্ত ব্যক্তির দ্বারা সমাজে অপরাধ সংগঠিত করা হওয়া খুবই স্বাভাবিক। আসুন আমরা কেবল সরকারের উপরে দায় চাপিয়ে দিয়ে এই মাদক আগ্রাসন থেকে আমরা মুক্তি পেতে পারবো না কখনোই। আসুন আমাদের প্রতিটি ব্যক্তির সচেতনতার মাধ্যমে, আমরা ব্যক্তি সচেতনতার মাধ্যমে, পারিবারিক সচেতনতার মাধ্যমে, সামাজিক সচেতনতার মাধ্যমে, রাজনৈতিক সচেতনতার মাধ্যমে এবং সরকার থেকে সঠিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে এই মাদকের ভয়াল থাবা থেকে আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের দেশ, আমাদের শহর, আমাদের বন্দর, আমাদের গ্রাম, আমাদের পরিবারকে আমরা রক্ষা করতে পারি। আমরা যদি এখন পদক্ষেপ গ্রহণ না করি, আমরা যদি মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার কণ্ঠ আওয়াজ না তুলি, তাহলে খুব দেরি নয় যে মাদকের থাবাতে আমাদের চারিপাশ এইভাবে রক্তাক্ত হচ্ছে, নানা ধরনের অপরাধে জর্জরিত হচ্ছে, সেই মাদকের থাবা আমাদের পরিবারে এসে পড়বে না। লাস্ট 1990 এর যেই মাদক আইন, সেটা রহিত করে 2024-এ যে আইন করা হয়েছে, সে আইনে মাদকের পরিমাণ বেঁধে 5 বছর থেকে শুরু করে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড পর্যন্ত সেখানে বিধান রাখা হয়েছে শাস্তিস্বরূপ। পাশাপাশি আমাদের দেশের সর্বশেষ জাতীয় সমীক্ষা অনুযায়ী আমরা জানতে পারি যে বাংলাদেশের মাদক সেবীর সংখ্যা প্রায় 82 থেকে 83 লক্ষ। এই সংখ্যাটা নিতান্তই কম নয়। আসুন আপনার পরিবারের মাদকসেবী সন্তানকে আপনি পরিবর্তন করুন। আসুন আমরা সমাজের ভালোর জন্য, আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং আমাদের নিরাপত্তার জন্য আমরা মাদকের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ সজাগ করি এবং সকলে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান গড়ে তুলি। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।